ইন্টারনেট বা অন্তর্জাল মাউসের কয়েকটা ক্লিক আর চোখের সামনে খুলছে শয়ে শয়ে কিংবা হাজারো অগণিত ওয়েবসাইট। জানান দিচ্ছে অসীম তথ্য পরিসংখ্যান। অথচ জানলে অবাক হবেন, ইন্টারনেটের মাত্র 4 থেকে 5 শতাংশই কেবল দৃশ্যমান। ইন্টারনেটের এই দৃশ্যমান 4-5 শতাংশকেই বলা হয় সারফেস ওয়েব। আর বাকি যে সুবিশাল ও সুগভীর অংশ আছে তা ইন্টারনেটের সাধারণ ব্যবহারকারীদের থেকে একদমই লুকায়িত এবং দৃশ্যত অদৃশ্য, যা ইন্টারনেটের অন্ধকারে নিমজ্জিত সীমাহীন রহস্যময় এক ভয়ঙ্কর অঞ্চল। আর এই অঞ্চলগুলোই সেই ডিপ, ডার্ক আর মারিয়ানা ওয়েব। আরও সহজভাবে ব্যাপারটি বোঝার জন্য একটা আইসবার্গের দৃশ্য কল্পনা করা যাক, যেখানে পানির উপরে উকি দেওয়া আইসবার্গের দৃশ্যমান আপাত ছোট অংশটিকে সারফেস ওয়েব আর তলদেশের বিস্তৃত বিশাল অংশটিকে ডিপ, ডার্ক এবং মারিয়ানা ওয়েবের সঙ্গে তুলনা করা হয়। আমরা ইন্টারনেট বলতে যেটা বুঝি, দেখি আর ব্যবহার করি সেটাই মূলত সারফেস ওয়েব। যেমন গুগল, ইয়াহু, বিং, ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি। সোজা কথায় যে কোনো ব্রাউজার দিয়েই সহজে যেখানে অ্যাক্সেস নেওয়া যায় এবং সার্চ ইঞ্জিনে সার্চ করলেই সহজে দেখা মেলে। সারফেস ওয়েব থেকে ঝাঁপ দিয়ে ইন্টারনেট সমুদ্রে ডুব দিলেই ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েবের শুরু। প্রচলিত সারফেস ওয়েবে ব্যবহৃত ব্রাউজার বা সার্চ ইঞ্জিন ডিপ ওয়েবে অকার্যকর। অর্থাৎ এখানে ক্রোম, মোজিলা ফায়ারফক্স, সাফারি ইত্যাদি ব্রাউজার দিয়ে গুগল, বিং এর মতো সার্চ ইঞ্জিনে সার্চ করে কোনো ফল পাওয়া যাবে না। এর কারণ ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো এসব সাধারণ সার্চ ইঞ্জিনে নথিবদ্ধ থাকে না। তবে বিশেষ কিছু সফটওয়্যার এবং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ডিপ ওয়েবে প্রবেশ করা যায়। ডিপ ওয়েব ইন্টারনেট সমুদ্রের অগভীর থেকে সুগভীর অঞ্চল হলে ডার্ক ওয়েব ইন্টারনেট সমুদ্রের অন্ধকার তলদেশ, আর মারিয়ানা ওয়েব সেই তলদেশের ভয়ঙ্কর সব খাদ। গুপ্তচরদের পরিচয় গোপন রেখে তথ্য আদান প্রদানের জন্য যুক্তরাষ্ট্র সরকার প্রথম ডার্ক ওয়েবের মতো একটি ওয়েব কন্টেন্ট তৈরির প্রয়োজনীয়তা উপলব্ধি করে। সেই সুবাদে 90-এর দশকের মধ্যভাগে যুক্তরাষ্ট্রের সামরিক গবেষকরা তৈরি করলেন নতুন একটি সফটওয়্যার, দ্য অনিয়ন রাউটার, বা সংক্ষেপে যাকে বলা হয় টর। ডার্ক ওয়েবে প্রবেশ করতে হলে অবশ্যই টর ব্রাউজার নামে একটি বিশেষ ব্রাউজার ব্যবহার করতে হবে। টর ব্রাউজার মূলত একটি বেনামি বা অজ্ঞাতনামী ব্রাউজার, যা এর ব্যবহারকারী সকল তথ্য গোপন রাখে। এদিকে ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলোর এক্সটেনশনগুলোও কিন্তু আমাদের সচরাচর ব্যবহৃত ওয়েবসাইটগুলোর এক্সটেনশনগুলোর মতো নয়। ডার্ক ওয়েবসাইটের জন্য ব্যবহৃত উচ্চ এনক্রিপ্টেড ডোমেইন হলো .অনিয়ন। ডার্ক ওয়েবকে জনপ্রিয় করে তোলার পেছনে অনবদ্য ভূমিকা পালন করা এই .অনিয়ন রাউটার 2002 সালের 20 সেপ্টেম্বর চালু হয়। প্রথম দিকে এই সফটওয়্যার শুধুমাত্র মার্কিন গোয়েন্দাদের মধ্যেই ব্যবহৃত হতো, যাতে তারা বেনামিভাবে গুরুত্বপূর্ণ তথ্যাদির আদান প্রদান করতে পারেন। ডার্ক ওয়েব এত জনপ্রিয় হয়ে ওঠার কারণ হলো এখানে ব্যবহারকারীরা বা ক্রেতা ও বিক্রেতা কেউ কাউকে চিনতে পারেন না। নিজেদের পরিচয় গোপন করে ভিন্ন কোনো আইপি অ্যাড্রেস ব্যবহার করে যোগাযোগ করে সবাই। ডার্ক ওয়েবের মাধ্যমে অজ্ঞাত পরিচয় যে কোনো দ্রব্য, যেমন বন্দুক, ড্রাগ, ক্রেডিট কার্ড নম্বর কেনাবেচা করা যায় অনায়াসেই। শুধু তাই নয়, বহুবিধ অনৈতিক কর্মকাণ্ড যেমন কালোবাজারি, বিকৃত বা শিশু পর্নোগ্রাফি, কোনো সন্ত্রাসী কার্যক্রমকে উস্কে দেয়া, ব্যাংক ডাকাতির মতো কার্যকলাপে নির্ভরযোগ্য আশ্রয়স্থল এই ডার্ক ওয়েব। এতক্ষণে হয়তো মনে হতে পারে নেট দুনিয়ার যাবতীয় অপরাধের আশ্রয় প্রশ্রয়দাতা এই ডার্ক ওয়েব, কিন্তু আসলে কি তাই? কোনো দেশ বা সে দেশের সেনাবাহিনী তাদের নিরাপত্তার স্বার্থে ডার্ক ওয়েবের সাহায্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি গোপন রাখতে পারে। শুধু দেশই নয়, পৃথিবীর অনেক বড় বড় বা বিশেষ ব্যক্তিরাও এখানে নিজেদের তথ্যাদি গোপন রাখেন।